الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وصحبه جريته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعص الله رسوله ويتعدى حدوده ويدخل نارا خالدا فيها وله عذاب مهين সমস্ত প্রশংসা তারিফ বান্দেগি একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার বিশেষ রহমত বিশেষ দয়া অনুগ্রহতে আজ আমরা সুস্থ সবল আছি এবং জুমার দিনে আসতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে সাহাবাদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম আল্লাহুম্মা বারিক আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছর মানানো। আমাদের যেমন 2024 সাল আজ ডিসেম্বর মাস চলছে, কয়েকদিন পরে শেষ হয়ে যাবে কি না, তারপরে আসবে জানুয়ারি মানে 2025 সাল। তাই যে সাল চলে যাচ্ছে, নতুন যে সাল আসছে মানে 24-এর পরে 25, 25 পরে 26, এই প্রতি বছর নতুন সালের আগমনে যে খুশি মানাই, এগুলো বেধর্মীদের নীতি, ইহুদি নাসারা খ্রিস্টানদের নীতি। এগুলোর সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি উপলব্ধি করত যে আজকে যেটা পেরিয়ে যাচ্ছে কাল সেটা আর আসবে না, মানে আমার জীবনে যে সময়গুলো চলে যাচ্ছে এই রকম মূল্যবান সময়, এই রকম প্রাকৃত স্বাধীনতা, এই রকম ভালোবাসা প্রেম প্রীতি আর ফেরত আসবে না, মানে যেটা হারিয়ে ফেলছি এটা আর আসবে না। মানুষ যদি এই বিষয়টা নিয়ে উপলব্ধি করত, তাহলে পাপ করা তো দূরে থাক, পাপ বলে ভাবতো না, পাপ দেখলেই সরে যেত, ঘৃণা করত। বাস্তব তাই। আমরা কি উপলব্ধি করি যে আমরা যখন ছোট ছিলাম খেলে বেড়াতাম, আমার দাদুকে দেখেছি, পরদাদুকে দেখেছি, বা আরো কোনো গ্রামের মানুষকে, কোথাও প্রভাবশালী মানুষ ছিল যে রাস্তা দিয়ে বেরোলে বাকিরা তাকে দেখে হয় সম্মানের খাতিরে কিংবা ভয়ে সাইড হয়ে যেত। অনেক মানুষ ছিল যাদের টাকা রাখার জায়গা ছিল না, বস্তায় ভরেও জায়গা হতো না, তারা কোথায় মিলিন হয়ে গেছে এবং তাদের সম্পত্তি কে ভোগ করছে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে আজ আমরা আছি, 20 বছর 50 বছর 100 বছর পরে আমরা যে ছিলাম আমাদেরকে মানুষ ভুলে যাবে। এখন যারা আমরা রয়েছি বেঁচে, আমাদেরকেও মানুষ ভুলে যাবে। আমাদের এই ঘর, আমাদের বাড়ি, এই মসজিদ, এই জায়গা সব মানুষ ভোগ করবে, কিন্তু আজ যে আমরা যেগুলো ভোগ করছি আমাদেরকে সবাই ভুলে যাবে, আমাদেরকে মনে রাখবে না। যদি কবরে যায়, আজ থেকে 100, 150, 200 বছর আগে যে মানুষগুলো গ্রামে দাপট দেখে বেড়াতো বা যে মানুষগুলোর কথা গ্রাম কাঁপতো,
তাদেরকে কবরে গেলে তার কবরটা খুঁজে বাইর করতে পারবেন? বেশি না, 40, 50, 20 বছরের কবরে যদি যান, আপনি আর চিনতে পারবেন না যে কোন মানুষটার কবর কোনটা বটে। ওই জন্য আল্লাহর নবী বলছেন যে যত দিন চলে যাচ্ছে মানুষ যদি উপলব্ধি করত, তাহলে তারা কোনো সময়ে হাসতো না বা খুশি হতো না, শুধু কেঁদেই যেত, আর ঘর থেকে বাইর হতো না, বন নিরালায় চলে যেত, মানুষরা তো কথাবার্তা বলতো না। যে যেটা চলে যাচ্ছে এর মূল্য যদি সে বুঝতো, উপলব্ধি করত। কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের জাতি দুশ্মন ইহুদি নাসারা তারা নানান ষড়যন্ত্র করে আজ আমাদেরকে ঈমান হারা, কোরআন ও হাদিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আর আমরা তাদের নীতিগুলোকে নিয়ে আজ আমরা খুশি মানাচ্ছি। বড় আফসোসের বিষয়। বিশ্বনবী সাহাবা ইকরাম যে কারণে নিজের সুখ শান্তিকে বিলীন করে দিয়ে কুরবানি করে দিল, নিজেদেরকে সম্পত্তি ঘর বাড়ি ত্যাগ করে চলে গেল, যে দিন ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা সেই সাহাবাদের, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে আমরা তাদের আদর্শ গ্রহণ করছি। যারা আমাদের টাকাতে আজকে ভারতে আয়েশ করছে, যারা উঠতে বসতে আমাদের ইসলামের পিছন লেগেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় বরং আদম আলাইহিস সালামের জামানা থেকে প্রতি যুগে যুগে ইসলামকে মেটানোর জন্য বহু কুকুর বেরিয়েছে, বহু কুকুর ঢুকেছে, কিন্তু কোনো কুকুর কিছুই করতে পারেনি, সব বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মসজিদগুলো নিজের ক্ষমতার দাপট দেখিয়ে মসজিদগুলো জোর করে দখল করে নিচ্ছে। মুসলমান মহিলারা যেদিকে বাইর হচ্ছে পর্দা পুষিত অবস্থায়, তাদের গায়ে রং ছুটছে, আর কিছু নানান ভাবে। জানেন এই সাহস কারা দিয়েছে? ওই কুকুরগুলোকে আমরাই দিয়েছি, আমরা। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কুরবানি করে দিয়েছি। তাদের মেলাতে, তাদের খেলাতে, তাদের পুজোতে, তাদের মানুষ মরাতে সব জায়গায় মুসলমান হাজির। তাদের মডেল আড্ডায়, তাদের গানের আড্ডায়। এই যে আবার জানুয়ারি আসবে, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, হ্যাপি নিউ ইয়ার বলে যে খুশি আনন্দ উপভোগ করবে, অশ্লীলতা, গান বাজনা হবে, নাচাকুদা হবে, মদ পান হবে। সেইখানে 100% মানুষের মধ্যে কম বেশি নাই নাই করে 45% মুসলমানের ছেলেরা যে থাকবে। কোন কোন জায়গায় তো আবার মুসলমান 85%। আমাদের এলাকা চলে যাবেন, যত পীর পূজারী এলাকা আছে ওখানে 85% মুসলমান ঘরের ছেলে, তারা এই হ্যাপি নিউ ইয়ার বানায়। তাদের পেটে লাখ মারলে একটা আলিফ শব্দ বাইর হবে না, কোরআনের কয়টা শব্দ সেটা বলতে পারবে না, কয়টা সূরা সেটা বলতে পারবে না, বিশ্বনবীর জীবনী ব্যাপারে কিছুই জানে না। এরা হ্যাপি নিউ ইয়ার বানায়। আফসোসের বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাশরের আয়াত নম্বর 7, 59 নম্বর সূরার মধ্যে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফান্তাকুল্লাহ। রাসূল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। আমি আপনাদের সামনে বা যে যুবকরা, এই গ্রামের যুবকরা বা আলুল হাদিস গ্রামের যুবকরা বা খাস করে মুসলমান ঘরের ছেলেরা যারা হ্যাপি নিউ ইয়ার বানাতে যাও, তোমাদের কাছে আমার একটা বার্তা বা চ্যালেঞ্জ বলতে পারো। আজ থেকে 50 বছর আগেকার তোমার পূর্বপুরুষের নাম যদি একাধারে বলতে পারো, তাহলে আমি তোমাদের সাথে যে হ্যাপি নিউ ইয়ার বানাবো। আর যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নয়, শুধু কয়টা যুদ্ধ করেছিল সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আর কতজন সাহাবা বিদায় হজের মৌসুমে ছিল, যদি এই কথা বলতে পারো নাম ধরে ধরে, আমি কথা দিচ্ছি তোমাদের সাথে যে হ্যাপি নিউ ইয়ার বানাবো। কিন্তু পারবে না। সূরা ফাতিহা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। লজ্জার পরিতাপের বিষয়, মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন পড়তে জানি না, এর থেকে আফসোস আর কি হতে পারে? বিশ্বনবীর জীবনী জানি না, এর থেকে আফসোস কি হতে পারে? যাদের কুরবানির কারণে আমাদের কাছে দিন ইসলাম আজ স্বাধীনভাবে পৌঁছেছে, সেই সাহাবাদের জীবনী জানি না। বদরি সাহাবা কাকে বলে সেটা জানি না। উহুদের ময়দানে কতজন শহীদ হয়েছিল এই ব্যাপারে আমাদের কোনো অবগত নেই, কোনো চিন্তা ভাবনা নেই। আরো একটা বড় চ্যালেঞ্জ, তুমি গ্যারান্টি দিতে পারবা যে কাল পর্যন্ত এই গ্রামের কয়টা মানুষ একবারে জীবিত থাকবে, মরবে না? বা এই 10 বছর পর তাদের দেখতে পাবে, গ্যারান্টি দিতে পারবে? বা তুমি কবে মরবে গ্যারান্টি দিতে পারবে? তাহলে চলো তোমার সাথে পাপ করতে আমি রাজি আছি, যত নোংরা পাপ করবে চলো তোমার সাথে যেতে রাজি আছি, যদি এই গ্যারান্টি দিতে পারো যে আমি 10 বছর পর মরবো বা 15 বছর পর, এই 10 বছর পর্যন্ত আমার কিছু ক্ষতিই হবে না। কিন্তু কোনো গ্যারান্টি নেই, এই জীবনের কোনো গ্যারান্টি নেই। কখন যে মালিকুল মউত এসে হাজির হয়ে যাবে
তার কোনো গ্যারান্টি নেই। আরে হ্যাপি নিউ ইয়ার বানানো বলেন বা যা কিছু মানাচ্ছেন, খুশি উপভোগ করছেন, এসব বেধর্মী ইহুদিদের নীতি। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কঠোরভাবে নিষেধ করেছেন কাফেরদের নীতি অনুসরণ করতে। সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে বিশ্বাসী স্থাপনকারী, তোমরা মুমিনদের পরিবর্তে কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করো না। মুমিন ছিল সাহাবায়ে কেরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা ছিল মুমিন। এদের প্রেম প্রীতি, এদের আদর্শ, এদের নীতি, এদের নিয়ম নীতি, এদের ভালোবাসা অন্তর ফুটিয়ে তুলেন, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর এদের নীতি ছেড়ে দিয়ে জাত ইসলামের দুশ্মন তাদের নীতি যদি অনুসরণ করেন, তাহলে শুনেন আল্লাহর নবী কি বলছেন। সুনানে তিরমিজির হাদিস নম্বর 2695, বর্ণনাকারী আমর ইবনে সায়েদ তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাবাহা বিগায়রিনা, যারা বেধর্মী কাফের মুশরিকদের নীতি অনুসরণ করে, তাদের আদর্শকে মেনে চলে, এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত নয়, এরা তাদের দলভুক্ত, এরা তাদের সাথে থাকবে। কিয়ামতের দিনে যত নবী এসেছে বিখ্যাত নবী, তার মধ্যে হচ্ছে টোটাল 25 জন। এই 25 জন বিখ্যাত নবী ও রসুল ব্যতীত মধ্যে একজনেরই কথা কিয়ামতের দিনে চলবে, বাকি কাউরির কথা চলবে না। সে হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাকি সমগ্র নবী ব্যথা হয়ে যাবে, কেউ তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। যখন সমগ্র পাপী মানুষকে কিয়ামতের ময়দানে দৌড়ে দৌড়ে এক এক করে সমগ্র নবীর নিকটে যে আবেদন করবে, আদম আলাইহিস সালামের কাছে, ঈসা মুসা, সমগ্র নবীর কাছে, ইব্রাহিমের কাছে, তখন সকলেই জবাব দিয়ে দেবে যে আমরা একটা করে আল্লাহর কাছে বড় ভুল করেছি, আমরা পারবো না, আমাদের সুপারিশ চলবে না। সর্বশেষে বলবে যাও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহর নবীর কাছে সমগ্র পাপী দৌড়ে আসবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই জাহান মানে এই যে কিয়ামতের ভয়াবহ এই তাপ আর সহ্য করতে পারছি না। সূর্যের তাপে যে আমাদের মগজ গলে বেড়ে যাচ্ছে, আর জমিনের তাপে যে আমাদের গোশত খসে যাচ্ছে, এই তাপ আর সহ্য করতে পারছি না। তখন বিশ্বনবী সেজদার মধ্যে পড়ে যাবে, আর ওই সেজদা যে কত কাল কত যুগ চলে যাবে আল্লাহু আলাম, তার কোনো বর্ণনা হাদিস আসেনি। আর কিয়ামতের ওই ময়দানের একটা দিন হবে 70,000 বছরের সমতুল্য। আমাদের এই বর্তমান পৃথিবীর যে 70,000 বছর কোনো মানুষ বাঁচবে না, এই 70,000 বছর জামানা তখন একটা দিনের সমতুল্য হবে। আর বিশ্বনবী সেজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে আবেদন কান্দাকাটা করবে যে বিচারটা হয়ে যাক, কিন্তু এই সেজদা যে কত যুগ কত বছর ধরে চলে যাবে আল্লাহু আলাম। আমাদের সেই সমস্যার দিকে ভয়ভীতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে আমাদেরকে সাবধান করার জন্য একটা কথা বললেন সূরা নিসা 4 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ওয়া ইয়াদখিলু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। দেখেন কত ইম্পর্টেন্ট কথা। ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলা, যারা আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করবে। নাফরমান কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন, আপনি পড়ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, আপনি পড়ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন গান হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এক কথায় যে সমস্ত বড় বড় পাপগুলো হারাম করেছে, যে মুশরিকের পূজা করবে না, মুশরিকের সাথে মিশবে না, মেলায় খেলায় যাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বেনামাজি হয়ে থাকবে না, মাজার পূজা ইত্যাদি ইত্যাদি করবে না, এগুলো কঠোরভাবে যেগুলো নিষেধ করেছে, এই নিষেধাজ্ঞাগুলো আমরা শোনার পরেও যখন অহরহ চলে যাচ্ছি, তখন আমরা হয়ে গেলাম নাফরমান, আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআদ্দা হুদুদা, এবং যারা সীমা লঙ্ঘন করছো, যে সমস্ত পাপগুলো কঠোরভাবে করতে বারণ করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে, ওগুলো ছেড়ে দাও, যেগুলো তোমাদের মাঝে রয়েছে ছেড়ে দাও, আর এই ভালো কাজগুলো করো। এই যে একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে, যে জাকাতের এই নিশাব হলে তোমাকে জাকাত দিতে হবে, নামাজের সময় হলে নামাজ পড়তে হবে, প্রত্যেকটা বিষয় যে একটা সীমানা বাউন্ডারি বেঁধে দেওয়া হয়েছে, আমরা সেই সীমানা সেই বাউন্ডারি নিজের মন মতন চালাচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের নাফরমানি করে আর যারা আমার নীতিসীমা লঙ্ঘন করে, এদেরকে জাহান্নামে প্রবেশ করাবো আর অপমানজনক শাস্তি দেব। এর থেকে অপমানজনক কি হবে? কিয়ামতের ময়দানে আপনি বেনামাজি হলে আপনার কপালে কাফের লেখা থাকবে, আপনাকে জান্নাতে দেখবা ছি 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 করতে করতে দূরে সরে যাবে।
আপনার আত্মীয় স্বজনই জান্নাতি হয়, আপনি যদি জাহান্নামী হন তারা মুখে কাপড় দিয়ে সরে যাবে, আপনাকে পরিচয় দিবে না। যার জন্য চুরি চাপাটি করে ঘর বাড়ি পাহাড় বানাচ্ছেন, সেই ছেলে আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে চিনা দিবে না, দৌড়ে পালিয়ে যাবে। এই চিনি না, আমার স্বামী বলে দুনিয়ায় কেউ ছিল না, আমার বাপ বলে কেউ দুনিয়ায় ছিল না। অপমানজনক হবেন, সেদিন আপনি অপমানিত হবেন এবং আপনার পাপের কারণে আপনি ঘামে হাবুডুবু খাবেন, আপনার জিভ ঝুলে যাবে, আপনার মগজ কান দিয়ে নাক দিয়ে বেরিয়ে যাবে, আপনার দেহের গোস্ত তামার মতন ফুটে ঠক গিয়ে দেহ থেকে ঝরে যাবে। এইরকম অপমানজনক শাস্তি আপনাকে দেওয়া হবে। আপনি সেইগুলো ভুলে গেলেন। যারা পাপ করছেন জেনে বুঝে, যারা হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছেন, শুনে রাখেন ভালো করে, যারা মেলায় খেলায় যাচ্ছেন, আপনাদের মধ্যে দুটি কমি আছে। এক, আপনারা কোরআন হাদিসকে মানেন না, আপনারা কোরআন হাদিসকে মানেন না, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনারা কোরআন হাদিস মানেন না। আপনারা কোরআন হাদিস মানেন না, যদি মানতেন তাহলে আপনাদের দ্বারা এই জঘন্য নোংরা পাপ হতো না। দুই, আপনারা ইসলামের জাত দুশ্মন, আপনারা আল্লাহর রাসূলের জাত দুশ্মন। যদি রাসূলের বন্ধু হতেন তাহলে আপনাদের দ্বারা এই অন্যায় কাজ হতো না। এই দুটি জিনিসের কারণে আপনাদের দ্বারা অন্যায় চলছে। আর আপনাদের সাহস পেয়ে এই আমাদের পার্লামেন্টে যে কুকুরগুলা বসে রয়েছে, ওরা আমাদের মসজিদগুলা ধ্বংস করছে, জোর জবরদস্তিভাবে আমাদের মা বোনেদের নিয়ে হেনস্থ করছে। আমাদের কারণে আমরা যদি সচেতন হয়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছেড়ে দিই, দাড়ি ছেড়ে দিই, নামাজ নিয়মিত আদায় করি, আর কাফেরদের সমগ্র নিয়ম নীতিকে ত্যাগ করে চলি, তো আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের মসজিদ ভাঙা তো দূরের কথা, মসজিদের দিকে তাকাবার সাহসও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, সহিহ বুখারী কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ 96 অধ্যায়ের 7282 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, তোমাদের মাঝে আমার নিয়ম নীতি রেখে গেলাম, যতদিন তোমরা এই দুটোকে ফলো করবে, যতদিন তোমরা এই দুটোকে ফলো করবে, পথভ্রষ্ট হবে না। এছাড়া যেদিন বাঁয়ে ঘুরবে, ডাইনে ঘুরবে, বাঁয়ে ঘুরবে, ডাইনে ঘুরবে, সেদিন পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ দুনিয়াতে অনেক ফেরকা পাবে, অনেক রাস্তা পাবে, যা তোমাদের ধ্বংস করে ছাড়বে। আর আজ দেখেন নানান নিয়ম নীতি, কেউ মাঝহাব নিয়ে ব্যস্ত, কেউ মাজার নিয়ে ব্যস্ত, কেউ আর কিছু নিয়ে ব্যস্ত, আবার এর মাঝে আবার আহলে কোরআন বেরিয়েছে। জাত দুশ্মনী, হিজড়ে কাপুরুষ, ইহুদি নাসারা মুসলমানদের সাথে সামনাসামনি যুদ্ধ করার ক্ষমতা নেই। পার্লামেন্টে যে কুকুরগুলো বসে রয়েছে, ওই কুকুরগুলো মুসলমানদের সাথে সামনাসামনি যুদ্ধ করার ক্ষমতা নেই। ওই কুকুরগুলো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, টাকা দিয়ে আবার কুকুরের ওপরে সর পুষেছে। সেই সরগুলোর মধ্যে একটা সর হচ্ছে আহলে কোরআন। তারা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি, আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি। আর দলিল দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন, সূরা মুহাম্মদের মধ্যে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। কি বললেন? যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আর সূরা হাসরে বললেন যে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, মুয়াত্তা ইমাম মালিক 1665 নম্বর হাদিসের মধ্যে, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিলু তামাক্সাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি, তোমাদের নিকটে কোরআন ও হাদিস রেখে যাচ্ছি, যতদিন মজবুত ভাবে ধারণ করবে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর যেদিন কোরআন ও হাদিস ছেড়ে দিবে সেই দিন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা সেদিন লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, ঘৃণিত হবে। আজ হচ্ছে বাজারে আজারে গেলে ওই যে কুকুরগুলো আমাদের ফেলা ভিক্ষা খেয়ে বড় হয়েছে, ওই কুকুরগুলো আজ আমাদের উপরে মুখে মুগ্ধ কথা বলে, কারণ আমরা দাড়ি চেঁচে দিয়েছি, আমরাও কুকুরদের দলে সামিল হয়ে গিয়েছি। কুকুরগুলো যারা ঘেউ ঘেউ করছে, ওই বাসে টেনে কুকুরগুলো গেলে যেমন চেনা যায় না, বোঝা যায় যে এগুলো কুকুর বটে, তেমনি আজ আমাদের মুসলমান ঘরের ছেলেরা দাড়ি চেঁচে শেভ করে ওদের সাথে মিশে যায়, বোঝা যায় না যে মুসলমান ঘরের ছেলে ওই কুকুরদের দলভুক্ত। আজ আমরা কুকুরদের দল ভারী করেছি, সেই জন্যই তো ঘেউ ঘেউ করছে, আমাদের মসজিদ ভাঙছে, আমাদের মা বোনেদের বেপর্দা করার চেষ্টা করছে। আজ হিজাবের পিছন লেগেছে, কোরআনের পিছন লেগেছে, মাদ্রাসাগুলো বন্ধ করছে, মসজিদগুলো ভাঙছে জবরদখল ভাবে, আর শুধু মসজিদের তলায় মন্দির খুঁজছে। আমাদের কারণে। তাই আমাদের সংশোধন হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। এই আসছে জানুয়ারি এবং 31শে ডিসেম্বরের রাত, নোংরা দিবসের রাত।
এই দিন যদি মুসলমান ঘরের ছেলে হও, আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসো, সত্যিকারে যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো, আর যারা আমাদের মসজিদ ভাঙছে, আমাদের মাদ্রাসা বন্ধ করছে, যারা রসুলকে অপমান করছে, আমাদের মা বোনেদের পর্দা নিয়ে টানা হাঁচড়া করছে, এই কুকুরগুলোকে যদি কুকুর ভাবো, তাহলে কোনো মুসলমানের ঘরের ছেলে হ্যাপি নিউ ইয়ার বানাতে যাবে না। আর যদি নিজেকে কুকুর ভাবো, তাহলে ওদের সাথে হ্যাপি নিউ ইয়ার বানাতে যাবে। এবার চিন্তা ভাবনা তোমাদের উপরে, যে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ভাববে, মুসলমান ঘরের ছেলে ভাববে, না ওই কুকুর ভাববে যে কুকুরগুলো আমাদের ইসলামের পিছনে লেগেছে। চিন্তা ভাবনা আপনার উপরে। যদি কুকুর ভাবেন নিজেকে, তাহলে এবার শুনেন কোরআন হাদিসের কথা। আল্লাহর নবী বলেন, শুনেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যারা বেধর্মীদের অনুসরণ করবে তারা তাদের দলভুক্ত। ভালো করে শুনেন, যারা বেধর্মী কাফের মুশরিকদের অনুসরণ করবে তারা তাদের দলভুক্ত। এবার দেখেন, হ্যাপি নিউ ইয়ার বানাতে গেলে আপনি কাদের দলভুক্ত হবেন? মেলাতে খেলাতে গেলে কাদের দলভুক্ত হবেন? গান বাজনা নিয়ে ডিজে করে মুসলমান ঘরের ছেলেরা এই 1 জানুয়ারিতে বাক্স লাগিয়ে নোংরা গান বাজিয়ে নাচতে নাচতে যাবে। যেভাবে আপনার রাস্তাগঞ্জে 10-12টা কুকুর জমা হলে যেমন ঘেউ ঘেউ করে, তেমনি আজ মুসলমান ঘরের ছেলেরা ঠিক ওই 1 জানুয়ারি বাক্স লাগিয়ে টিরাকারে চেপে ওই কুকুরের মতন নাচতে নাচতে যাবে। এদের লজ্জা শরম নেই। তাই পরিবর্তন হয়ে যাও। যদি সত্যিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরের মধ্যে থাকে, আল্লাহর প্রেম থাকে, আর কুকুরগুলোর প্রতি ঘৃণা থাকে, যারা আমাদের মসজিদ ভাঙছে, মাদ্রাসা বন্ধ করছে, তাহলে কোনোদিন মুসলমান ঘরের ছেলে ওই ডিজে বাজাতে পারবে না, কোনোদিন মুসলমান ঘরের ছেলে ওই হ্যাপি নিউ ইয়ার বানাতে যেতে পারবে না। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুশি বানাতে বলেছে, দেশ ঘুরতে বলেছে, আনন্দ উপভোগ করতে বলেছে, করেন না সেইভাবে, কোনো সমস্যা নেই। সূরা 69 নম্বর সূরা নামালের আয়াত নম্বর 69, সূরা নামালের 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তোমরা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে ভ্রমণ করো, জমিনের মধ্যে ভ্রমণ করো, আর দেখো যারা নাফরমান ছিল, যারা ইসলামের দুশ্মন ছিল, সেই বড় বড় মুজলিমদের অবস্থা কি করেছে, কি পরিণত হয়েছে, সেই জালেমদের কি পরিণত হয়েছে। যাও না, যদি শিক্ষা নিতে চাও চলে যাও মিশর, সেই বেঈমান দুশ্মন ফিরআউন শুয়ে আছে, তাকে দেখতে পাবে। সেই নমরুদ, সেই কারুনের অবস্থা দেখতে পাবে, যে কারুন অহংকার করে মুসা আলাইহিস সালামের কথাকে অমান্য করে যাকাত দেয় নাই, যার সম্পত্তি এত দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন যে তার গুদাম গুনেতে শেষ হবে না। তার গুদামে যেখানে সোনা রূপা হিরে মুদ্রা মুক্তা ভরা থাকতো, সেই গুদামের চাবিগুলো উঁটে করে বোয়াতে হতো। কোনো কোনো বর্ণনা এসেছে 100টা উঁটে তার চাবি বোয়াতো, কোনো কোনো বর্ণনা এসেছে 150টা উঁটে তার চাবি বোয়াতো। সেই কারুন যখন দিন ইসলামকে অবজ্ঞা করলো, মুসা আলাইহিস সালামের কথাকে অমান্য করে যাকাত দিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে তার সমগ্র সম্পত্তি, ওই গুদামগুলোকে বালুর মধ্যে, জমিনের মধ্যে ধসিয়ে দিল। সেই জায়গা পড়ে আছে, যাও না, কোরআন ঘাঁটো, আর সেই জায়গাগুলো গিয়ে নিজের চোখে দেখো, শিক্ষা নাও। ভারতে অত্যন্ত ভাবে জুলুম করেছিল ইংরেজ, এবং এই যে বেশি দূর না, মুর্শিদাবাদে যান না, জালে মুর্শিদাবাদে যান, ইংরেজের সাথে হাত মিলেছিল মির্জাফর, তারও ঘর দেখেন কি অবস্থা হয়ে পড়ে আছে, গুণ লেগে গেছে। জানলে দেখে আসেন, শিক্ষা নেন। যারা সামান্য টাকা কামাবার জন্য নিজের জান মান ইমানকে বিক্রি করে দিয়েছে কুকুরদের কাছে, ওই কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, তাদের শেষ পরিণতি কি হয়েছে যান, দেখে আসেন, শিক্ষা নেন। যান না, এইখানে যেতে বলেছে, এইখানে যাবার তো ক্ষমতা নেই। যান মক্কা মদিনা ঘুরে আসেন, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, যেখানে তার ঘর শুয়ে আছে, যেখানে মসজিদে নববী রয়েছে, সবই রয়েছে, নেই কি শুধু সে সাহাবায়ে কিরাম, নেই কি বিশ্বনবী। যান না, দেখে আসেন, শিক্ষা নেন। যে জায়গাগুলা গেলে অন্তর তৃপ্তি হবে, যে জায়গাগুলা গেলে নিজেকে ধন্য মনাবে, যান সেগুলো ঘুরে আসেন। আল্লাহ তো যেতে বলছে, আনন্দ উপভোগ করতে বলছে, যান না। সেইগুলো না গিয়ে কুকুরদের সাথে গিয়ে আমরা মিশছি। হ্যাঁ, সেই কুকুরগুলোর সাথে যারা গায়ের পুষ্টালো দুধকে সমুদ্রে ভাসিয়ে দেয় আর তাদের গোবর মুত পান করে, সেই কুকুরদের নীতির সাথে আমরা মিশছি। ছে এরা কবে যে পরিবর্তন হবে? আপনি যেছেন মানে আপনার এই ভিতরে চুল পরিমাণ ইমান জিনিসটা নেই।
ইবলিস শয়তান একবারে ধ্বংস করে ফেলেছে, আপনার ইমানটাকে কালি দিয়ে একবারে পচা গন্ধ দিয়ে ভরে দিয়েছে। সেই জন্য আপনি যেখানে কুকুরগুলোর সাথে খুশি মানাতে, যেখানে গেলে জ্ঞান বাড়বে, যেখানে গেলে নিজেকে তৃপ্তিবোধ হবে, যেখানে গেলে শিক্ষা পাবেন, সেইখানে যান, আনন্দ করেন, 10 জন 100 জন 200 জন 500 জন যান, বাস বাড়াতেন উনি করে বসবেন। যে জায়গাগুলোয় গেলে আল্লাহর সাথে বেঈমানি করা হবে, যে জায়গাগুলোয় গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি করা হবে, সেই জায়গাগুলো যায়েন না। এতে দুনিয়া পরকাল সব জায়গা হারাবেন। কি জবাব দিবেন আল্লাহর সামনে? শেষ হাদিস বলে ছেড়ে দিচ্ছি, তিরমিজি 2416 নম্বর হাদিস, ফিতনা অধ্যায়ের হাদিস। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থায় আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হিলতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবন কাল, 2 হচ্ছে যে আমাদের হায়াত, জন্ম হয়েছে কিনা, সেই দিন থেকে যেদিন মারা যাচ্ছি এই পর্যন্ত যে সময়টা পেয়েছি, এই সময়টা আমরা কিভাবে কাজে লাগিয়েছি, এই প্রশ্নের জবাব আমাদের লাগবে। পাইটি হিসাব লাগবে, আমার কোথায় গিয়েছি, কি করছি না করেছি। 2 আমাদের যে যৌবন কাল, যখন যৌবন এসে যায়, মানে যখন আমাদের স্বপ্ন দোষ হয় তখন থেকে যৌবন শুরু, আর মেয়েদের হায়েজ হয় তখন থেকে মেয়েদের যৌবন শুরু। এই আমাদের যে যৌবন শুরু হলো, এই শুরু থেকে যৌবন শেষ পর্যন্ত, মানে 40, 50, 55 এই পর্যন্ত এই যে একটা টকবগে যৌবনের জামানা, এই যৌবন সময়টা আমরা কোথায় নষ্ট করেছি? আল্লাহর নিয়ম নীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসাতে, নাকি কাফের মুশরিকদের সাথে মিশে তাদের সাথে আনন্দ উপভোগ করতে গিয়ে? এর জবাব লাগবে। না দিতে পারলে আমাদের কঠিন থেকে কঠিন ভয়াবহ অবস্থা হবে। তাই আমরা সাবধান। আমরা দিন ইসলামের খাতিরে, আল্লাহ রসুলকে ভালোবাসার খাতিরে, জান্নাতের জন্য আমরা কোন অন্যায় কাজ করব না, অন্যায়কারীদের সমর্থন করব না, তাদের সাথে যাব না, মিশবো না। আমাদের ফিস্ট করা দরকার আছে, করবো, সমস্যা নেই। আমরা ঘরে করব, 10 জন 12 জন যুবক মিলে, পাড়াতে করব, আনন্দ বিরানি করে খাবো, এই তো আনন্দ, করেন না, সমস্যা নেই। কিন্তু মাঠে ঘাটে যে ইহুদিদের নীতি কেন করবেন? যেগুলো আমাদের জাত দুশ্মন বানছে সেগুলো কেন করে নিজে অপমানিত হবেন? কেন দিন ইসলামে দাগ লাগাবেন? আল্লাহ আপনাকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন, আপনি মুসলমান, আপনি সব থেকে উঁচু লেভেলের মানুষ, সকল আমাদের গোলাম, কিন্তু আমরা সকলের বাদশা। আমরা সে বাদশার নীতি নিয়ে জন্ম নিয়েছি, কেন আমরা সেই গোলামদের সাথে যে মিশবো? আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দিক, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো। আমরা যেন বেধর্মীদের নীতি এবং ওই নোংরা অপকর্মে, পাপ কাজে যেন জড়িত না হয় পড়ি। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, মাফ করো, আমিন। হে আল্লাহ, ইবলিস শয়তান তো আমাদের জাত দুশ্মন, তার চক্রান্তে আমাদের যুবক ভাইদের ফেলে দিয়েছে বা আমাদের ফেলে দিচ্ছে, আমাদের উপরে জুলুম চলছে, চালাচ্ছে। আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করে দাও, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, আমরা যেন দিন ইসলামের উপরে অটল থাকতে পারি, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।